স্বামী সারাদিনের কষ্টটা বলেছে, আর স্ত্রী যে মেহনত করেছে আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামায় 10 বার উমরা হজের সওয়াব লিখে দিয়েছে। বলে এটা পায় গরিবরা বড় শান্তি পায়, বড় লোক স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে, কে পাক করবে খবর নেই। বউরে খায় 1 গ্লাস পানি দাও, আবার টাইম করছি আমি অত্যন্ত উইক, কথা ঠিক না? অথচ স্ত্রীর হাতের 1 গ্লাস পানির মধ্যে বড় মজা, কথা বলেন না কেন? এইটা তো আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহর পয়গম্বর খেদমত করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু যার, পয়গম্বরের সাথে আমার কি ঘটনা ঘটছে একটু শুনে যাও। বলে ফেলবো না হাদিসটা? লজ্জা পাবেন না তো? আপনারা মনে মনে ভাবতেছেন না জানি কি কয়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমার জীবনে তোমার সাথে যা ঘটেছে সবগুলি তুমি উম্মতের কাছে প্রকাশ করে দিবা, এই জন্য যে আমার উম্মত লজ্জিত হবে না, এখান থেকে আমার উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় হবে। আবু যার গিফারিকে ডাকতে বলেন, এ আবু যার, ফাতাওয়াজ্জা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ওযু করছেন, মসজিদে যাবেন নামাজ পড়বেন, নবী ওযু করছেন, দাখালা ইলা বাইতি, আমার ঘরে প্রবেশ করছেন, নামাজের ওযু করছেন, আমার ঘরে প্রবেশ করছেন, এরপরে তাকাব্বালা আলাল কাদ্দি, আমার গালে চুমা দিছেন, সুম্মা দাখালা ইলাল মসজিদ, মসজিদে চলে গেছেন, লা ইয়াতাওয়াজ্জা, ওযু করেনি। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর ওযু করছেন, ওযু করে আমার ঘরে আসেন, আমার ঘরে এসে আমাকে ছড়ায় ধরছেন, আদর করছেন, তারপরে আবার মসজিদে চলে গেছেন, ওযু করেন নাই। এই কথা আম্মা জান আয়েশা বলছেন, এখান থেকে আমাদের উম্মতের শিক্ষা হলো, কোন মানুষ ওযু করিয়া তার শরীরটা যদি স্ত্রীর সাথে টাচ লাগে যায় তাহলে ওযু ভাঙে না। কথা ঠিক না বেটি? বলেন তো, এই হাদিসটা আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? উম্মতের জন্য এটা শিক্ষণীয় ব্যাপার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বরে গোসল করাইতেছিলাম, আমি বালতি থেকে পানিটা উঠায় পয়গম্বরের শরীরে ঢালতেছি, এমন অবস্থার ভিতরে আল্লাহ পয়গম্বর পানি শরীরের মধ্যে নিতেছেন, আর দেখেন পানির মধ্যে লাল রং দেখা যায়। পয়গম্বর ডাকতে বলেন, আয়েশা, সাদা পানি দিলা, এখন বুঝি পানির মধ্যে লাল রং, পানিটা লাল হলো কিভাবে? হযরত আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর গো, জলচকির মধ্যে যখন বসে তখন জলচকির পায়ের নিচে আমার আঙ্গুলটা পরে ফেটে টুকরা টুকরা হয়ে গেছে, আবার হাতের রক্ত। নবীজি ডাকতে বলেন, আয়েশা, হাতটা ভেঙে গেল, আঙ্গুল থেকে রক্ত আসে, আমারে কেন বললি না? আমি উঠলেই তো চকিটা সোজা হয়ে যেত, হাতটা বের করে নিতে, রক্ত বের হয়েছে, রক্ততে পানিটা লাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি, আমার তো শুধুমাত্র একটা আঙ্গুল ফেটে গেছে, এই জন্য কেন আমি আপনাকে দাঁড় করাবো? খোদার কসম করে বলি, আমার কলিজাটা আপনার চোখের নিচে পড়ে টুকরা টুকরা যদি হয়ে যেত, এরপরেও আমি নবীজিকে দাঁড় করানোর সাহস আমি পেতাম না।
স্বামী স্ত্রী মহাব্বত, এই মহাব্বত একমাত্র কম পয়সাওয়ালা গরিব মানুষদের ভিতরে আছে। একটু আওয়াজ দেবার কথা ঠিক না ঠিক? একমাত্র তার ভিতরে আছে। এ বন্ধু, স্ত্রীর জন্য স্বামীর মহব্বত, স্বামীর জন্য স্ত্রী মহব্বত কার দেওয়া? আর একটু সরে খান, এটা আল্লাহর দেওয়া। এই জন্য বলতেছিলাম 2 নাম্বার তিনি বলতেছিলেন আমার টাকার অভাব নাই, আমি এখন স্ত্রীর সাথে আমার কোনো মুআমালাত নাই। 3 নাম্বার কি সমস্যা? 3 নাম্বার সমস্যা, আমি আজকে বহুদিন যাবৎ খাবারের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে আমার পেটের মধ্যে হজম শক্তি নাই। এ বন্ধু, এবার বলেন তো, এই মানুষের জন্য এই 3টা সবচেয়ে বড় নিয়ামত। মানুষের পেটের মধ্যে হজম শক্তির পাওয়ার যদি না থাকে, এর মতো অশান্তি জগতে আর কিছুই নেই। কথা ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোনোদিন শান্তি রাখে নাই। আরে ভাই, আমরা চলে যাইতেছি, সমস্যা হচ্ছে আমি আর কয়েকটা জরুরত। আরে যুবক মানুষগুলো দিয়ে পেশাবের লাগে, বুড়ারা কি করবো খান আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এইটার নাম দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না, সম্পর্কের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দেয়। সন্তানের সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকে না, এটার নাম দুনিয়া। এ বন্ধু, আপনি যেই ঘরের মধ্যে মারা গেলেন, ঘর থেকে আপনাকে নিচে বের করে দিবে। এবার সন্তানরা পাড়ার মানুষকে ডাকাডাকি করবে, সূর্য অস্ত যাইতেছে, তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করেন। সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি আসার সম্ভাবনা, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দেন। এ ভাই, এই সন্তানটাকে আপনি মানুষ করার জন্য কত কষ্ট করছেন, মাথার গাম পায়ে পাতায় পালায় কষ্ট করছেন, রাতকে রাত গার্মেন্টসে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করছেন, সকালবেলায় 8টায় দৌড়ায় গার্মেন্টস কর্মীরা, হাইটা যায় না, ছোট ছোট দৌড়ায় আগায়। 1 ঘন্টা লাঞ্চের সময় খাইতেও পারে না, প্রস্রাব পায়খানাও ঠিক মতো হয় না। এত কষ্ট করে আপনার সন্তানের জন্য কামাই করলেন, আপনার বিবির জন্য করলেন, কিন্তু খোদা কসম করে বলছি, আপনি দুনিয়া থেকে আজকে চলে যান, আপনার বিবিকে যদি বলা হয়, বিবি রে, সারাটা জীবন তোর জন্য কত কষ্ট করেছি, আপনারা যদি বলেন এই মানুষটা বহুত কষ্ট করছে, একটা রাত্র তার লাশটা যে ঘরের মধ্যে আছে, একটা রাত্র তুমি তার সাথে থাকো, দেখবেন পৃথিবীর একজন মহাব্বতার সবচেয়ে ভালোবাসার স্ত্রীটাও একা 1 ঘন্টা লাশের সাথে থাকতে সময় দেবে না। বলে এইটাই তো হলো একমাত্র দুনিয়ার হাকিকত, এইটাই দুনিয়ার হাকিকত। আমার ভাইরা, এবার হাদিসের মধ্যে আছে, সারা জীবন মানুষটা গুনাহ করছে, যুবক মানুষ বলে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে নাই, নাফরমানি কইরা কইরা জীবনটারে নষ্ট করছে। বলে এই মানুষটা যখন মারা যাবে, সুদখোর বেনামাজি মানুষটা যখন মারা যাবে, তখন এই মানুষটা তার লাশটা যখন পাল্টায় ফেলাইবি, কাফন করাবি, কাফন পরাবি, মাথার দিকে একটা মুষ্টি দিয়ে, পায়ের দিকে মুষ্টি দিয়ে তাকে চকলেটের মতো পেঁচায় ফেলবি, দরজার সামনে খাটটা বিছাইয়া মুখের একটু কাপড়টা খুইলা একজন মানুষ ডাক দিবে,
কারা দেখবি জীবনের শেষ দেখা দেখে না। স্ত্রী দেখবেন ঘরের খামের সাথে নিজেকে পাঞ্জা দিয়া দইরা এ আঁচল দিয়া মুখের পানিটা মুছে আর চোখের পানিগুলি ঝরঝর করে পড়ে। এমন অবস্থার ভিতরে তার বাসুর ঘর থেকে শুরু করে এই পর্যন্ত সকল দৃশ্যগুলি একের পর এক স্মরণ হয়। পুত্র সন্তান খাটে ধরে ধরে কান্দে, মৃত্যুর খাটকে ঝাঁকি দেয়, বলে বাবা অন্যদিন একটা ডাক দিলে তুমি শুনতাম, আর আজকে বারবার ডাকতেছি তুমি কোনো সাড়া দাও না। এলাকার মানুষ তাকে দইরা কুলে নিয়ে নেয়, চাবিগুলি কমর থেকে খুইলে ভিন্ন জনের হাতে চলে যায়। হঠাৎ করে চারজন মানুষ কাঁধে নিয়া, খুব ভালো করে বুঝবেন, চারজন মানুষ কাঁধে নিয়া কবরের দিকে লাশটাকে নিয়ে যায়। এমন খবর জঙ্গলের ভিতরে খবর, যে এই জায়গায় আপনি জিন্দা অবস্থায় দিনেও কোনোদিন একা একা যান না। এই কবরের ভিতরে আপনাকে নিয়ে যায়, চারজন মানুষ কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়। হাদিসে আছে একটা রুহুকে তখন ওই বুকের উপরে ছেড়ে দেওয়া হয়। এই রুহুটা সব কিছু দেখে, কারা নেয়, কে তার জন্য কান্দে, তার জন্য কি দুয়ার আয়োজন করা হয়, এই সবগুলি দৃশ্য দেখে দেখা সে এখান থেকে একটা রিপোর্ট তৈরি করিয়া কবরের দিকে নিয়ে যায়। সামনের দিকে নেয়, রুহুটা চিৎকার দিয়ে বলে, তোমরা কারা গো, আমার লাশটা কবরের দিকে নিয়ে যাইতেছ? চিৎকার দিয়ে বলে, ডাকতে বলে, আমার মাথা ডান পাশে কাঁধে নিলা তুমি আমার সন্তান, বাম পাশে কাঁধে নিলা তুমি আমার মেয়ের জামাতা, আমার পায়ের ডান পাশে কাঁধে নিলা আমার ভাতিজা, আমার পায়ের বাম পাশে কাঁধে নিলা আমার ভাগিনা। এ তোমরা শোনো, তোমাদের জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য, তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি গোটা জীবনটা ব্যয় করে দিয়েছি। আমি তোদেরকে হাতে ধরি, তোদেরকে পায়ে ধরি, আমার ওই কবরের দিকে নিয়ে যাও না। তোরা দেখোস না আমি দেখতেছি আমার কবরটা দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার কবরের মধ্যে 99টা সাপ হাত করে দেখায় আছে, তোদেরকে পায়ে ধরি, আমার পানির সামনে রেখে দে, আমার লাশটা শেয়াল করে খেয়ে শেষ করে দে, এরপরেও তোরা আমার ওই খবর দিকে দিয়ে যাবি না। কিন্তু কে শুনে কার কথা? রুহুগুলি চিৎকার দেয়, দুনিয়ার কোন মানুষ রুহুর কথা শোনে না। কবরের পাশে নিয়ে যায়, লাভ দেয়, দুইজন মানুষ কবরে নাই বাজায়, দে দে লাশটা দে, তাড়াতাড়ি লাশটা দিয়ে দে। এবার কবরের মধ্যে রেখে দেয়। হাদিস শরীফে আসছে মানুষগুলি 40 কদম দূরে যখন চলে যায়, তখন তার কবরের মধ্যে তাকা জাহান্নামের আগুন ফাট ফাট করে কাপড়ের কাপড়ের মধ্যে ধরে নেয়। 99টা সাপ তাকে কর্মর কর্মর করিয়া ছাওয়ায়, এত চিৎকার দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই চিৎকারটা কবরটা ফাঁক করে যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পারত, এর চিৎকারের কারণে আসমান ভেঙে চুরমার হয়ে যেত। এই জাহান্নামের শাস্তি, নাফরমানের মৃত্যুর কষ্ট এরকম হয়। তারা কারা? আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করবে, যারা দুনিয়াতে গুনার কাজ করবে, আর যারা গুনাহকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম ঠিকানা বানিয়ে দিয়েছেন। এটা হলো দুনিয়া। কেউ কাহার জন্য উপকারে আসে না। এই দুনিয়াতেই তো স্বার্থ ছাড়া কেউ কারো কাছে দাঁড়ায় না। এইটার নাম দুনিয়া। কিন্তু যে যত কিছুই করো না কেন চিরদিন থাকা যায় না।
এবার আসেন আখিরাত। বন্ধু, এই যে দুনিয়াটা, এই দুনিয়ার ভিতরে যে মাটিটা বসছে, এটা মাটি, এটা মাটি, এটা দুর্গন্ধ হয়। দুনিয়ার এই মাটির জন্য পাগল সিএস আরএস পিআরএস যা কিছু আছে সবগুলি একটা মানুষের জন্য চিরস্থায়ী না। এবার এই মানুষটা চলে গেলে এইটার রেকর্ড আরেকজনের নামে হয়ে যায়। কথা বল না কেন? এইটার জন্য মানুষ এত পাগল। আল্লাহ পয়গম্বর বলেন, সারা গাজীপুরের সমস্ত ল্যান্ডের মালিক একজন না, শত শত হাজার হাজার। এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইল বাংলা, গোটা পৃথিবীর আয়তন এরকম। এই আয়তনের জন্য পাগল এই দুনিয়ার মানুষ। তোমরা আখিরাতের জন্য পাগল হও। আখিরাতে যে জান্নাতটা তোমারে দেওয়া হবে, এই জান্নাতটা মাটির হবে না। এই জান্নাতটার নিচের প্ল্যাটফর্মটা হবে সম্পূর্ণ মেশক আম্বরে। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। মেশক আম্বরে হবে। দুনিয়ার ফলগুলির জন্য আপনি পাগল না। জান্নাতের ফলগুলি হবে আরো মিষ্টি। সুবহানাল্লাহ। জান্নাতের বৃক্ষের মধ্যে কোনো চুকা হবে না, টক হবে না। ফলগুলির মধ্যে কোনো পোকা লাগবে না। জান্নাতের গাছের গোড়াগুলি হবে উপরের দিকে, আর জান্নাতের গাছের ফলগুলি নিচের দিকে চলতে থাকবে, নিচের দিকে চলবে। মজার কথা হলো ফলগুলি হবে সম্পূর্ণ স্বর্ণের। স্বর্ণের ফল হবে। বলতে পারেন, হুজুর স্বর্ণের ফল হলে আবার খাবো কেমনে? কেমনে খাবেন? স্বর্ণের তো হবে স্বর্ণের। আল্লাহ পাক ওই ফলগুলিকে, স্বর্ণটাকে খাওয়ার উপযোগী বানায় তৈরি করবেন। তিনি পাক বুঝতে সোতা হর সে খাদ রাখনাদ আলমেরা দরব মে বীরা কোনাদ উস্তে সোতা নি মুসাল্লাম মারওয়াদা নিস্তে কসরা জাহরায়ে চো ওছরা নিস্তে কসরা জাহরায়ে চো ওছরা হিচে কসদার মুলকে वो अंबास ने कौले बोदा लहने ने आवाज ने। আল্লাহু আকবার বলেন। সুন্দর হাবিব আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। সেই আল্লাহ জান্নাতের ফলগুলো স্বর্ণ দিয়ে বানাইবেন। পারবেন কি পারবেন না? আরেকটু জোরে কোন। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিবেন, আর এত মজার খানা হবে, এত মজার খানা পৃথিবীর কোনোদিন এই খানার পরিকল্পনা করতে পারে না। এমন সুন্দর দুনিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। আর জান্নাতটা এত সিফাসিফি হবে না। গাজীপুরের বাসা ভিতরে বানায় রাখছে, যাওয়ার রাস্তা নাই, রাস্তা নাই। কিন্তু এমন না, আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ পাক এক একজন নিম্ন স্তরের ইমানদারকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। 10 দুনিয়া সমান একটা জান্নাত। মিয়া দুনিয়ার অবস্থা হয় এমন, মানুষগুলি একটাও কালা থাকবে না, একটাও কালা না। আপনি বুঝতে পারেন হুজুর তাহলে আপনার গোষ্ঠী শেষ। আপনারা আসেন কে? ওই বুড়া মানুষ আসতে যেত না, এটাও পারতেন। বুড়া যাবে না, এই খাটো খাটো যেটি আছে এটিও যেত না। তাহলে যাইব কারা? শুনবেন যাইব কারা? হ্যাঁ, কি মজার কথা। কারা যাবে না এটা সত্য। দাড়িওয়ালা মানুষ জান্নাতে যাবে না। যারা দাড়ি রাখে না হেরা কয় হুজুর বুঝতে শুনলে আমরা বুঝতে শুনলে তাই তুই না যে হতো রাখা লাভিটা বাবুস খাটা মানুষ যাবে না। তাহলে ঘটনাটা কেমনে হবে? এত সুন্দর আল্লাহ জান্নাত দিবেন, শেষে মজার কথা। এই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা 5টা নহর বানায় রাখছেন। 5টা নহর। আল্লাহু আকবার। কয়টা? 5টা নহরের 5টা গুণ। 5টা নহরের 5টা গুণ বলে এই 5টা নহর গোসল করিয়া এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 5 নহরের প্রথম নহরের গুণটা হলো, নহর বুঝেন না আপনারা? নদী, খাল, বাগান। নহর পার হয়ে যাবে,
5 নম্বরের 1 নম্বর নহরটা হলো আল্লাহ তাআলা আতঙ্ক ওই নহরে গোসল করায়া আল্লাহ আতঙ্কটা দূর করে দিবে। আল্লাহু আকবার। আতঙ্ককে এই আপনারা এখন ওয়াজ শুনতেছেন না, এই ওয়াজ শুনলে একটু পরে মোনাজাত হবে, মোনাজাত দিয়া তারপরে আপনারা বাড়িতে যাইবেন একটা দিঘির পাড় দিয়া। দিঘি বুঝলেন? দিঘির পাড় দিয়ে বাড়িতে যেতেছেন, হঠাৎ করে দিঘির ভিতর থেকে একটা পাঙ্গাস মাছ লাফ দিয়ে উঠতে হয়, সালামু আলাইকুম। ওয়াজ শুনে আইছেন না? মাশাআল্লাহ, ভালো হয়েছে, সব হয়েছে। পাঙ্গাস যদি একটা উঠতে লাভ দিয়ে আপনারা সালাম দেয়, লঙ্গি থয়ে দৌড় দিব। কথা বলে আর যদি এই যে খামদা আছে, খামদা একটা বার করে তাকবীর করে আওয়াজ দেয়, এই ঘর ভাঙ্গে দৌড় দিব। শীতের খবর নাই, 1 মিনিট লাগতো না ময়দান খালি উঠে। কতক্ষণ লাগে এইটা ভয়, এই যে একটা ভয় দুনিয়াতে মানুষের অন্তরে আছে, বলে প্রথম নহরে আল্লাহ তাআলা গোসল করায়া এই ভয়টা দূর করে দিবে। আল্লাহু আকবার।